হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দারিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এর জন্য আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করতে হবে অল্প পরিমাণ হলুদ দিয়ে, খুব ভালোভাবে সামান্য পরিমাণ লবণ, এগুলো মিক্সড করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা এত টেস্টি হয় জলপাইয়ের আচারটা, মানে কি বলবো, যারা আচার লাভার আছেন তারা অবশ্যই এটা এভাবে বানিয়ে খাবেন, এত ভালো লাগে। জলপাইয়ের আচারটা অসাধারণ, মানে আপনারা সবাই এটা এভাবে বানিয়ে খাবেন, আর আমাকে ফিডব্যাক জানাবেন কেমন লেগেছে। আমার জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি জলপাইগুলো একটু ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি মশলা ইউজ করব। এখানে ধনিয়া, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ, এগুলোকে আমি একটু টেলে নিব। এই যে আমি এখানে টেলে নিচ্ছি। প্রথমে শুকনা মরিচগুলো টেলে নিতে হবে। যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আবার যারা ঝাল পছন্দ না করেন ওরা কমিয়ে নিতে পারেন। আমার ঝাল অনেক পছন্দ, এই জন্য আমি শুকনা মরিচটা একটু বেশি ইউজ করেছি। এই যে ভাজা হয়েছে। এখন বাকি মশলা ধনিয়া এবং পাঁচফোড়ন এটা একটু ভালোভাবে টেলে নেব। আবার খুব বেশি টেলে নেওয়া যাবে না, আবার পুরা ভাব হলে এটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আচারের মশলার তৈরির ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এই যে আমার আমি এভাবে পর ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, আবার খুব বেশি মিহি করা যাবে না। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এটা আপনার জলপাইয়ের পরিমাণে কত কেজি নিয়েছেন। আমি এখানে 3 কেজি পরিমাণ জলপাইয়ের আচার তৈরি করছি, এজন্য আমি এই পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ বুঝে দিতে হবে। হালকা তেলটা গরম হবে, তারপর দিয়ে দিতে হবে তেজপাতা। এটা দিলে তেজপাতাটা ইউজ করলে স্মেলটা অন্যরকম মানে হয়, এত ভালো একটা স্মেল, মানে অসাধারণ। তারপর এলাচ, দারচিনি, এগুলো এভাবে হালকা গরম তেলে এটা এভাবে যে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা লাগবে না। এটা ফোড়নের জন্য আর কি দেওয়া হচ্ছে। দিয়ে দিতে হবে অল্প পরিমাণ শুকনা মরিচ। এই আচারটা এত ভালো, মানে আপনারা অবশ্যই এটা টক ঝাল দুইটাই মিক্সড করা। এই যে এটা ফোড়নের জন্য আমি এটা টেলে নিচ্ছি। এত ভালো লাগে আচারটা, এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই জন্য ভিনেগার ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম হয়ে গেলে তারপর আমি জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জলপাইগুলোকে সরিষার তেলে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এই আচারটা এত ভালো লাগে, মানে যে কোনো আপনার খিচুড়ি, তারপর ভাত, যে কোনো কিছুর সাথে, মাংস, গরুর মাংস, যে কোনো কিছুর সাথে আচারটা খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। এই যে এখন আমি দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকে আছে মিষ্টি পছন্দ করে না, তারা চিনির পরিমাণ কম দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যার টেস্ট অনুপাতে আসলে দিবেন চিনির পরিমাণটা। এই যে এখন ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, বাড়ানো যাবে না, তাহলে আচারটা পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এই যে এভাবে এখন চিনিটা আসলে গলে গিয়ে পানি বের হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে কমে যাবে। এই যে পানি উঠতেছে। এই জলপাইগুলো খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে করে
পুড়ে না যায়। এখন এলাচ দিয়ে দিবেন, দারচিনি দিয়ে দিবেন। দারচিনি থেকে এলাচের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে আচারের স্মেলটা অন্যরকম হয়। তারপর এই যে দেখেন এভাবে আস্তে আস্তে পানিটা শুষে, পানি তো দেওয়া হয় না, চিনিটা দেওয়ার পর এরকম পানি উঠবে। এমনিতে কেউ পানি ইউজ করবেন না, আচারে পানি ইউজ করলে আচার নষ্ট হয়ে যায়। তারপর তেজপাতা দিয়ে দিবেন পরিমাণ মতো। এই যে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা সাথে সাথে দিবেন না, যখন একটু মানে শুষে আসবে পানিটা তখন দিতে হবে। এখন খুব ভালোভাবে মিক্সড করতে হবে। অবশ্যই বাসায় আচারটা বানাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন কেমন লেগেছে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এই যে এখন আমি আচার মশলাটা, ওইটা তো আমি দিয়েছি, আরেকটু টেস্টের জন্য আপনার এটা কিনতে পাওয়া যায় আচার মশলা, সেটা একটু পরিমাণ মতো দিতে হবে। পুরো প্যাকেট দিতে হবে না, পরিমাণ মতো দিবেন, এতে করে টেস্ট আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিব গুঁড়া 5 ফোড়ন। এটা আমি আসলে পার্সোনালি ইউজ করি। এইভাবে যে দিতে হবে, অনেকে আছে যে 5 ফোড়নের স্মেলটা নিতে পারে না, তারা এটা অ্যাভয়েড করবেন। আমার অনেক ভালো লাগে, তাই এটা আমি ইউজ করি। এখন খুব সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আচারটা কতটা ইয়ামি লাগছে। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। এটা এত ভালো লাগে আচারটা, আপনারা এটা যাদেরকে বানিয়ে খাবেন মানে এই আচারের ফ্রেন্ড হয়ে যাবে। আসলে এত দেখেন, দেখতে কত লোভনীয় লাগছে, আমার তো এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে, এত ভালো লাগছে। এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। এই যে এটা খুব ভালোভাবে মিশিয়ে, আবার পরিমাণ বেশি দেওয়া যাবে না, এতে আবার হলুদ একটা গন্ধ ভাব চলে আসতে পারে, পরিমাণটা বুঝে দিতে হবে। এবং নেড়ে রাখতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায়, পুড়ে গেলে আচারের টেস্ট পুরো বরবাদ হয়ে যাবে। এই যে এখন একটু অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিক্সড করে নিব। আচারটা দেখতে এতটা লোভনীয় লাগছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসতেছে। এই যে খুব ভালোভাবে নেড়ে রাখতে হবে এবং চুলার আঁচ কমিয়ে দিতে হবে। দেখেন আচারের কালারটা কতটা সুন্দর হচ্ছে, একটু কফি কফি কালার যখন আসবে তখন এটা চুলার আমি অফ করে দেব। এখন আরেকটু জাল হতে হবে। দেখেন কালারটা কতটা সুন্দর হচ্ছে। এই যে এখন আমি ভিনেগার দিয়ে দেব, যাতে আচারটা অনেক দিন আমি সংরক্ষণ করতে পারি। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন, আপনারা 1 বছর পর্যন্ত রাখতে পারবেন, আচার নষ্ট হবে না। এজন্য ভিনেগারটা ইউজ করতে হবে। এবং আচার অবশ্যই সংরক্ষণ করতে হবে কাচের বয়ামে, তাহলে আচার অনেক ভালো থাকে। এবং নর্মাল ফ্রিজে রাখতে পারেন, মাঝে মাঝে রোদে দিতে হবে। এই যে দেখেন কতটা ইয়ামি লাগছে, এই আচারটা এত টেস্টি হয়েছে মানে কি বলবো আর। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন এবং আমাকে কিন্তু ফিডব্যাক জানাবেন যে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।